আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আজকে আমি ওনার বাড়িতে এসেছিলাম সহানুভূতি, সমবেদনা এবং এই দুঃখজনক ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করতে। বাড়ির লোকেদের সঙ্গে আমার কথা হয়েছে। হাজার হাজার গ্রামবাসীরা প্রশান্ত দে একটি পরোপকারী এলাকার মানুষের ভালো মন্দ যুক্ত ছিলেন, সব কথা বলেছেন। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমাদের হাওড়া জেলার 3 এমএলএ আমার সঙ্গে ছিলেন, যারা আমাদের পার্টির এমএলএ, বিজেপির এমএলএ, আমার কলিগ তারা ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে। কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দেওয়া হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। সিআইডি অলসো এ পার্ট অফ দি পুলিশ, অর্থাৎ এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এবং সাথে সাথে আমি এটাও বলেছি যে এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। আমি একাধারে পুলিশ মন্ত্রীও যেমন ল জুডিশিয়াল ডিপার্টমেন্টও আমি দেখি। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপয়েন্ট করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। গত 17 জুন হাওড়া বাগনানে পাইকপাড়া এলাকায় বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত। অন্যদিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। এখনো তদন্ত চলছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত প্রশান্তদের বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি ব্যক্তিগতভাবে এই মামলা অগ্রগতি নজরে রাখছি। তিনি আরো জানান, এসপি কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়। তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনে পাতাল থেকে অভিযুক্তদের খুঁজে বের করা হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই ঘটনায় মোট 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ ও সিআইডি অভিযান চালাচ্ছে। তদন্তকারী সংস্থা ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ফরেনসিক তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু তদন্তের কথা বলেননি, তিনি নিহত পরিবারদের জন্য কিছু সহায়তা কথাও ঘোষণা করেছেন। তিনি জানান, পরিবারের একজন সদস্যকে স্থানীয় বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করা হবে। নিহত বৃদ্ধ বাবা মায়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নেবে। এই ঘোষণাগুলি বাস্তবায়নের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। যে কোনো রাজনৈতিক কর্মী মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আইনের দৃষ্টিতে অপরাধী যেই হোক, তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের
রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান জানিয়েছেন, তবে চূড়ান্ত দায় নির্ধারণ তদন্ত ও আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করবে। বাগনানের এই ঘটনা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। তদন্তের আগামী দিনে নতুন তথ্য সামনে আসে কি না সেই দিকে নজর থাকবে। তবে আপনার মতে এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরো খবর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।